আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন নুরুন নাহার আপু। উনি যুক্ত আছেন ঢাকা থেকে। উনি আমাদের অনলাইন ব্যাচ ডিএম উইথ সিআইএস 04 ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তো উনি আউট অফ মার্কেট প্লেসে ভালো ইনকাম করতেছেন। তো সেই ইনকাম করার এক্সপিরিয়েন্সটা আমরা ওনার কাছে জানার চেষ্টা করব। এবং সেই সাথে আপনারা যারা যারা একটি কোর্সের মধ্যে যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখার পর ক্লায়েন্ট হান্টিং, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, ক্লায়েন্ট কমিউনিকেশন এই বিষয়বস্তু যারা একটি কোর্সে পেতে চান তারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে পারেন। আপু, আপনি যদি একটু বলেন যে আপনার এই ফ্রিল্যান্সিং এর যাত্রা যেভাবে শুরু হলো, শুরু হওয়ার পর আজ অব্দি আপনি যেভাবে যেভাবে আপনাকে যেতে হচ্ছে প্রতিদিন বা যাচ্ছেন যেভাবে, এটার গল্পটা আসলে কিভাবে সৃষ্টি হলো এবং আজ পর্যন্ত আপনার আর্নিং এর কি অবস্থা? ভাইয়া, আমার জার্নিটা শুরু হয়েছে। আমি প্রথমে ঢাকায় একটা কোর্স করছিলাম। ওটা আমার মানে ভালো কোর্স ছিল না, আমি ওখান থেকে কিছুই শিখি নাই। পরে একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আপনার একটা মানে ভিডিও আমার কাছে আসলো। আমার কাছে ভালো লাগছে আপনার ভিডিওগুলা। আমি ফেসবুক অ্যাডসটা আপনার কাছে খুব ভালো করে শিখছিলাম। পরে আমি ভালো করে আপনার সাথে যোগাযোগ করে আপনার কোর্সে ভর্তি হলাম। আমি যা কিছু শিখছি মোটামুটি আপনার কোর্স থেকে শেখা। এবং আপনার ক্লায়েন্ট হান্টিং এর কোর্স গুলা মানে নিয়মগুলা ওগুলা অনুসরণ করে ওভাবে আমি ক্লায়েন্ট পাই। এবং এই পর্যন্ত আমার আউট অফ মার্কেট প্লেস ইনকাম হচ্ছে আপনার 850 ডলারের বেশি। আরো আর কি পেমেন্ট পাবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা। তো আমাদের কোর্সের মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখছিলাম, ফেসবুক মার্কেটিং, ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং এর বিষয়বস্তু এবং গুগল অ্যাডস। এই বিষয়বস্তুগুলো শেখার পর আমরা ক্লায়েন্ট হান্টিং, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও আপনারা আপনারা পেয়েছেন। তো এই ক্লায়েন্ট হান্টিং, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও তো আপনার এই ক্লায়েন্ট গুলো পেতে আপনাকে হেল্প করছে। জি ভাই, অনেকটা হেল্প করছে। তবে আমি মনে করি যেটুকু আর কি আমার যতটুকু এক্সপেরিয়েন্স হয়েছে যে ইমেল দিলে আর কি ক্লায়েন্টরা খুব কম ট্রাস্ট করে তারা। এর থেকে যদি আপনি তাদের সাথে ভালো একটা কমিউনিকেশন করেন, ভালো বা আস্তে আস্তে যোগাযোগ করেন, তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলাতে যদি আপনি তাদেরকে লাইক করেন, ফলোয়ার মানে ফলো করতে থাকেন, তখন একটু পরিচিতি হলে তখন তার ট্রাস্ট করে। না হলে ধরে আর কি ইমেল ওরা ট্রাস্ট করতে চায় না, আমি যতটুকু মনে করি। আচ্ছা, আচ্ছা। তো আমাদের ক্লায়েন্ট হান্টিং এর মধ্যেও তো আমরা বলেছিলাম এবং আমরা দেখাইছিলাম যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোকে গ্রো করতে হবে। আমাদের টার্গেটেড জি জি। মানে আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে ফলো আপ করতে হবে। ওদেরকে যদি আমরা প্রোফাইলের সাথে, আমাদের যদি প্রোফাইলে যদি ইনক্লুড করতে পারি এবং আমরা যদি প্রতিনিয়ত তাদের পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমরা যদি আমাদের কাজের অ্যাক্টিভিটিস গুলো আমাদের অ্যাকাউন্টে পোস্ট করি, তাহলে সেখান থেকে আমরা ক্লায়েন্ট কনভার্ট করতে পারবো। তো এই বিষয়টা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে, তাই তো? জি জি, এই বিষয়টা আমাকে যথেষ্ট হেল্প করছে এবং আমি সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাইছি আপনার ফেসবুক থেকে। ফেসবুক থেকে? তার মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি দুটো? জি জি, একটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, ও আর একটা হচ্ছে আমার মার্কেটিং ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের এবং ফ্যামিলিগত যারা ব্যক্তি আছে তাদেরকে অ্যাড থাকে। আর পার্সোনাল যেটা আপনার ফ্রিল্যান্সিং এর জন্য ফেসবুক অ্যাকাউন্টে, সেটা শুধুমাত্র ক্লায়েন্টদের সাথে কাজ করার জি জন্যই মূলত ওই অ্যাকাউন্ট। জি জি, ওটা শুধু আমার ক্লায়েন্ট, ওখানে আর কি পার্সোনাল কেউ নেই, আমার শুধু ক্লায়েন্ট আছে ওখানে। তো ওই অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাক্টিভিটিসটা আপনি আপনি কি কি করেন ওই অ্যাকাউন্টে যদি একটু বলেন ওই অ্যাকাউন্টে ভাইয়া আমি আপনার দেখানো রুল অনুসারে আমি প্রতিদিন আর কি ওই যে বিভিন্ন পোস্ট গুলা করতাম। আপনি যে পোর্টফোলিও গুলা দিচ্ছেন ওগুলা দিয়ে দিয়ে আমি পোস্ট করতাম বিভিন্ন। এখন একটু কম করা হয় এখন যেহেতু আমার ক্লায়েন্ট আছে। কিন্তু দেখা যায় আমার 30টার উপর পোস্ট আছে ওখানে। মানে একজন ক্লায়েন্ট যতটুকু স্ক্রলিং করতে পারে সবগুলোতে আমার পোস্ট আছে আর কি। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো এটা। আর আপনি ক্লায়েন্টদেরকে বেছে বেছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাদেরকে নাকি? না আহ, না, না অ্যাকাউন্টকে গ্রো করার জন্য আর কোনো আপনি পন্থা অবলম্বন করেন? না না, আমি অ্যাকাউন্ট গুলো আগে গ্রো করে ফেলছিলাম। আগে গ্রো করে তারপরে এখন যে ক্লায়েন্ট গুলো পাই ওগুলাকে ফলো করি, দেখা যায় ওরাও আমাকে ব্যাক করে। আর ক্লায়েন্টরা যদি মিশুক হয় তাহলে ভাই ওই ক্ষেত্রে আমি মেসেজ দেওয়ার সাথে সাথে ওরাও ব্যাক করে। আর যারা একটু কম মিশতে চায় বা বিশ্বাস করে না তাদেরকে অনেকবার মেসেজ দেওয়ার পরে তারপর তারা যা ট্রাস্ট করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ফেসবুকের পাশাপাশি আপনি কি ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইনে এইসবে কি আপনার কোনো প্রভাব আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে আমি প্রথম আপনার ক্লায়েন্টটা পাইছি। তারপর বাকিগুলো আমি ফেসবুক থেকে পাইছি। আচ্ছা।
তাহলে অন্যরা যে বলে যে তারা চ্যানেল ক্রাউলার, ইউটিউব সার্চ রেজাল্ট এবং ফেসবুক অ্যাড লাইব্রেরি এবং আদার যে ক্লায়েন্ট হান্টিং যে সোর্স গুলো আছে, তারা সেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে তারা সেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করে, বাট আপনি সেখান থেকে ক্লায়েন্ট এখনো পাননি, বা আপনি সেটা ট্রাই করেন না। না ভাই, আমি আসলে ওখানে ট্রাই করি না। আমার ওইটা হচ্ছে একটু অন্যরকম আর কি। আচ্ছা, তো এখানে আপনারা একটা ব্যতিক্রম ধর্মী একটা টেকনিক বা একটা কৌশল আপনারা জানতে পারলেন, যে আমি যারা আমার পেইড স্টুডেন্ট যারা আছেন তারা জানেন যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো এবং লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোকে আমি আপনাদেরকে গ্রো করতে বলছিলাম। তো গ্রো করলে আমরা সেখানে যদি আমাদের টার্গেটেড ক্লায়েন্টের সাথে কমিউনিটি বিল্ড করি, তাহলে আমরা সেখান থেকে ক্লায়েন্ট আমরা পাবো জেনারেট করতে, এবং আমাদের জন্য আরো সহজ হবে। তো সেই বিষয়টাই কিন্তু নুরুন্নাহার আপু করে, এবং আপনারাও সেটা করবেন। তো আপু এখন যদি বলেন যে আপনি এই যে $850+ মতো আর্নিং যে আপনি করলেন, তো এটার কাজগুলো কি কি ছিল? ভাই আমি কাজ করছি সবই ইউটিউব আর হচ্ছে ফেসবুক পেজ ফলোয়ার বাড়াইছি, ইউটিউব এসইও, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। আচ্ছা আচ্ছা। তো এই ক্লায়েন্টের ধরেন যে কোনো একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলের সাথে ইনক্লুড হলো, তাকে আপনি মেসেজ দিলেন, সে রিপ্লাই করলো, তার সাথে আপনার কমিউনিকেশনটা স্টেপ বাই স্টেপ কিরকম হতো আর কি? না ভাই, আমার সবগুলো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন খুবই ভালো। একটা ক্লায়েন্ট মানে প্রথম যে কাজটা করছে, ওনার কাজ আমি 1 সপ্তাহ বেশি করছিলাম। আমি মানে ওনার কাছে আমি আশাও করি নাই দিবে উনি আমাকে টাকাটা, কিন্তু উনি দেখা গেছে 15 দিন পরে আমাকে $100 পাঠাই দিচ্ছে আর কি। আচ্ছা, তো কমিউনিকেশনটা কত লং হতো, মানে অনেক কি কমিউনিকেশন করতে হতো কাজ কাজ পাওয়ার জন্য? না আমার মোটামুটি হয়তো মানে আমার সাথে যতগুলো ক্লায়েন্টের কাজ করছে সবগুলোর সাথে আমার কমিউনিকেশন খুব ভালো। ওদের সাথে ফ্রেন্ডলি একটা কমিউনিকেশন হয় আর কি, না হলে আসলে কাজটা আদা করা যায় না। আচ্ছা আচ্ছা। তো আপনি পেমেন্ট গুলো নিতেন আমাদের পেপালের মাধ্যমে, তো এখানে পেমেন্ট নিতে কি কোনো সমস্যা ফেস করেছেন কখনো? ভাইয়া আমি আসলে আপনাদের আমার আমার ভাইয়ের পেপার আছে, আমি আমার ভাইয়ের পেপার থেকে আর কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে আপনার ভাইয়ের নিচ্ছি পেপাল পেমেন্টটা। আছে, ভাইয়ের পেপাল থেকে আপনি নিচ্ছেন। তো এখন আপনি যে কাজগুলো ডেলিভারি করেন, কাজগুলো ডেলিভারি করেন কোথায়? ফেসবুকেই? আমি হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আমার কমিউনিকেশন থাকলে ওনাদের চ্যানেলে অ্যাক্সেস গুলো আছে আমার কাছে। আমি বেশিরভাগই ভাইয়া মান্থলি বেসিসের কাজ করছি। মান্থলি বেসিসে কিরকম টাইপের? একটা চ্যানেল আমি এখন 3 মাস ধরে ম্যানেজ করতেছি, একটা চ্যানেল। আর একটা চ্যানেল 2 মাস ম্যানেজ করছি। আর আর একটা চ্যানেল মাত্র শুরু করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনি এই মান্থলি বেসিসে ক্লায়েন্ট গুলো ইউটিউবে বেশি পাওয়া যায়? জি জি। ইউটিউবে বেশি পাওয়া যায়। তো এখন আপনি যদি একটু বলেন যে ক্লায়েন্টকে ইমপ্রেস করাতে, বা ক্লায়েন্টের কাজটা আপনি নেবেন একটা, তাকে ইমপ্রেস করাতে আপনি কি পদ্ধতি অবলম্বন করেন? তাদেরকে অবশ্যই তার কন্টেন্টটা খুব সুন্দর, তার কাজে প্রশংসা করতে হয়। তারাও মানুষ মানে ট্রাস্ট করে মানুষকে অনেক, এভাবে আর কি ভাই। একটা ফ্রেন্ড মানে আমি তো বিশেষ করে তাদের কন্টেন্ট গুলো সুন্দর করতাম, তোমার ভিডিও মেকিংটা সুন্দর, এগুলো প্রশংসা করতাম। তারপরে আমি দেখতাম, আমি ফাইবারে কাজ করি কিন্তু আমি তো ফাইবারে ক্লায়েন্ট নিই না, আমি আউট অফ মার্কেট প্লেস কাজ করতাম। আমার রিসেন্ট যে কাজগুলো থাকে তো ওগুলো আমি একটা পোর্টফোলিও দেখা যায় আমি এই কাজগুলো করতেছি, তখন তারা ট্রাস্ট করে আর কি আমাকে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। তো আপনার প্রথম মেসেজটা, আপনি ক্লায়েন্টকে যে প্রথম মেসেজটা করছেন, এই মেসেজটা কি রকম থাকে? হাই হ্যালো, না আদার্স আরো কোনো কথাবার্তা লেখা থাকে? আমি যে প্রথম মেসেজটা দেখা যায় আমি তাদের ফেসবুকের সাথে অ্যাড থাকলে তাদের ছবিগুলোতে কমেন্টস করি আর কি। তখন তারা দেখা যায় থ্যাংক ইউ এটা সেটা লেখলে তখন আস্তে আস্তে একটা রিলেশন হয় যে তোমার ইউটিউব চ্যানেল আছে কিনা, বা ফেসবুকে আমি তো জানি তাদের ইউটিউব চ্যানেল আছে, আমি সেভাবে বুঝে তাদের সাথে কথা বলি আর কি। আচ্ছা আচ্ছা। আর কি খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তো আপনার এই যে ফ্যামিলিগত দিক, এই যে আপনার সংসার সামাল দিয়ে আপনি আপনার পার্সোনাল কাজগুলো সামাল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর সময় দিচ্ছেন, এটা আসলে টাইম মেনটেনটা আপনি কিভাবে করেন? এবং এবং কি এই আউট অফ মার্কেট প্লেসের কাজগুলো কি তোমার করার জন্য রাত জাগতে হয়? জিনা ভাই, আমি আজ পর্যন্ত এখনো রাত জাগি নাই। তবে আমি মানে সকালে শুরু করি, আমাকে ক্লায়েন্ট পাইতে তেমন ভাইয়া খুব বেশি মেসেজ টেমপ্লেট আমাকে করতে হয় না। আমি ক্লায়েন্টটা মানুষ যেভাবে অনেক 500-600 মানে ইমেল পাঠায়, আমি সেরকম ইমেল পাঠাই নাই। আমি বুঝতে পারছি যে ইমেল পাঠায় আসলে লাভ নেই।
ওরা ইমেলটা খুব কম ট্রাস্ট করে, ওরা ধরে কোনো সেলারকে বিশ্বাস করতে চায় না ওরা। সেই হিসেবে আমি ওদের সাথে, ওদের ফেসবুক ইনস্টাগ্রাম, ওদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি আমি। তো এখানে আপনি তাহলে কখনো রাত জাগতে হয়নি? জি না, আমি আজ পর্যন্ত রাত জাগিনি। তার মানে আপনি আপনি আমরা অনেকেই আপনার কোশ্চেন করেন যে ফ্রিল্যান্সিং করতে গেলে রাত জাগতে হয়, বিষয়টা একদমই সত্য না। আপনি যদি মার্কেট প্লেসে কেন্দ্রিক কাজ করেন তাহলে আপনাকে রাত জাগতে হবে। আর মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কাজ করেন তাহলে আসলে রাত জাগার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি আপনার সময় তখন হচ্ছে সময় মতো কাজ করতে পারবেন। এখানে ক্লায়েন্ট আর আপনার এগেনিস্টে কোনো তোমার নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ কোনো রিভিউ, খারাপ রিভিউ দিতে পারবে না। তার মানে আপনি ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা কখন হয় বা কাজ কখন নেন আর কাজ করেন কখন, সবগুলো কি দিনের মধ্যে? ভাই আমি কাজ করছি যে 4টা দেশের, এটা হচ্ছে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, মানে আর আমেরিকাতে 2টা করছি আর কি। তো সেই হিসেবে ওরা বুঝে যে বাংলাদেশের টাইমটা কিরকম, তো ওরা ওই হিসেবে মেসেজ দিয়ে রাখে। আমি সকালবেলা উঠে কাজটা করি, বা দুপুরে যখন দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে। আর ওরা যদি বুঝে বাংলাদেশের টাইমটা রাত, ওরা ওভাবে মেসেজ দিয়ে রেখে দেয়, কিছু আর বলে না। ও, তো আপনার কমিউনিকেশন যদি একটু ব্যাঘাত ঘটে, ক্লায়েন্ট এখানে কিছু বলে না, তাই তো? জি না, এই জন্য আমার মতে ক্লায়েন্টদের সাথে ভালো একটা কমিউনিকেশন থাকলে ওরা খারাপ কাজ করলে ওরা কিছু বলে না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে মার্কেট প্লেসের কি অবস্থা, আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছেন, গিগ দিয়েছেন? এই যে ভাই, মার্কেট প্লেসে আমার 2টা গিগ আছে। কিন্তু কখনো ওখান থেকে কখনো মেসেজ আসেনি? না না, ওখান থেকে মেসেজ আসেনি। তো তাহলে কি ফ্রিল্যান্সিংটা সামনে যতদিন করবেন মার্কেট প্লেসে আর যাবেন না, বা মার্কেট প্লেস নিয়ে কি তেমন কোনো ভাবনা নেই? না না ভাই, আমি এখন যে ক্লায়েন্ট গুলা আমার এখন আছে, তারা নিজেরাই বলছে তুমি ফাইবারে আমাদেরকে নাও, তাহলে তুমি আরো কাজ পাবা। ওরাই বলছে আমাকে ফাইবারে নেওয়ার জন্য। ও, ক্লায়েন্টই আপনাকে বলে যে ফাইবারে কাজ নেওয়ার জন্য? জি জি। তাহলে আপনি একটা আপনি তো এটা করতে পারেন যে আউটো মার্কেট প্লেসের ক্লায়েন্টদেরকে এখন ফাইবারের মধ্যে নিয়ে এসে যদি ফাইবারটাকে গ্রো করা যায় এবং 8-10টা রিভিউ, 8-10টা অর্ডার নেওয়া যায়, তো এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট বা ভালো একটা পড়বে আপনার ফাইবার অ্যাকাউন্টে, এটা আপনি করতে পারেন। তাহলে জি আপনার জি ভাই, এই আমি সামনে। ফ্রিল্যান্সিং শেখার অভিজ্ঞতা থেকে এবং আর্নিং করার অভিজ্ঞতা থেকে যারা নতুন আসবে, যারা নতুন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে এখনো যারা ক্লায়েন্ট পায়নি, তাদের এগেইনস্টে আপনি কি পরামর্শ দিবেন তাদেরকে? ভাইয়া আমি বলবো যে অনেক ধৈর্য ধরতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আসলে হতাশা, কিন্তু হতাশাটাকে গুরুত্ব দেওয়া যেন। সব কাজে ভাইয়া কষ্ট, মানুষ সব কাজে কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। ধৈর্য ধরতে হবে, এটাই কষ্ট বলবো করতে আমি। হবে। তো আপনি কি স্যাটিসফাইড? আপনি এই ঘরে বসে আপনি যতটুকুই আর্নিং করতেছেন এবং রাত জাগা ব্যতীত আর্নিং করতেছেন, আপনি কি স্যাটিসফাইড ফ্রিল্যান্সিং নিয়ে? জি আলহামদুলিল্লাহ ভাই, আর সামনে ইনশাল্লাহ আরো কাজ করা, সামনে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করার ইচ্ছা আছে আর কি। তাহলে গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন না? মানে দুটো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ইউটিউব নিয়ে তো অনেক কাজ করলাম, এখন আমি সামনে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করার ইচ্ছা আর কি আমার। তো আপনার কি পার্সোনাল কোনো ওয়েবসাইট বা পোর্টফোলিও কোনো ওয়েবসাইট আছে? যে পার্সোনাল ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট। ওই ওই ওয়েবসাইটটা কি ফ্রি ওয়েবসাইট না মানে পেইড ডোমেন হোস্টিং কিনে আপনি তৈরি করছেন? না, আমি এটা ভাইয়া আমাদের ব্যাচে ফরহাদ ভাই, যে ফরহাদ উনি আমাদের ব্যাচে ছিল, ওনার থেকে আমি এটা বানায় নিচ্ছি আর কি। ও, ফাহাদ আলম নাকি এরকম একটা নাম ছিল, ফরহাদ আলম, ফরহাদ আলম মেবি। ও ফরহাদ আপনি, আলম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, আপনি কি ওটা কি ফ্রি ওয়েবসাইট বানিয়ে নিয়েছিলেন, মানে ফ্রিতে জি ডোমেন জি, হোস্টিং আমি কিনে ওটা বানিয়ে নিয়েছিলেন? ফ্রিতে ডোমেন হোস্টিং। আপনি কি ফোন থেকে জয়েন্ট হয়েছেন? যদি আপনি ল্যাপটপ থেকে জয়েন্ট হন তাহলে কি আপনি ওয়েবসাইটে শেয়ার করতে পারেন যে ওয়েবসাইটটা কেমন? আপনি মানে ফোন থেকে হ্যাঁ আসেন? আমি ফোন থেকে, জি জি ফোন থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনেকগুলো তথ্য জানার চেষ্টা করলাম আপনার কাছ থেকে। আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা সকলেই আপুর জন্য দোয়া করি, ওনার সামনের দিক আরো উজ্জ্বল হোক এবং আরো উনি ভালোভাবে কাজ করুক, এটা আমরা দোয়া দোয়া করি এবং প্রত্যাশা রাখি। এবং সেই সাথে আপু ভালো থাকবেন আর সুস্থ জি জি থাকবেন ভাই, এবং আমার জি, আমি বুঝিনি আপনার কথা। আমার জন্য দোয়া করবেন ভাইয়া। অবশ্যই অবশ্যই অবশ্যই, দোয়া তো অবশ্যই থাকবে। তো ঠিক আছে আপু, ভালো থাকেন।
জি জি ভাই, ও আমরা তো আসসালামু আপনার আলাইকুম। কোনো আর্নিং কোনো কিছু দেখলাম না। আর্নিং আপনি আর্নিং এর কোনো প্রমাণ কি আমাদের দেখাতে পারেন এই মুহূর্তে? ভাইয়া এটা আমি আমার মানে আমার ভাইয়ের পেপালে আছে, তো ভাই আমাকে পাঠাই দেয় আর কি। ও, তাহলে কি আপনি আপনার ভাই যে আপনাকে স্ক্রিনশট কি দেয়, কোনো স্ক্রিনশট দেয়? স্ক্রিনশট দেয় আমার ভাই আমাকে। তাহলে আপনি স্ক্রিনশটটা কি আপনি কি আমার মেসেঞ্জারে, আপনি কি আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে জি আপনি দিতেন? জি, জি, আপনার মেসেঞ্জারে দিতে পারবো, আমার আরেকটা ফোনে আছে আর কি, ওটা মেসেঞ্জারে, এটাতে আমার হোয়াটসঅ্যাপে যোগ আছে, আমার আরেকটা ফোনে আছে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাকে দেন। তাহলে হচ্ছে আমি যখন ভিডিওটা যদি ইউটিউবে দিই কখনো, তাহলে আমি সেটা আমি আহ, মানে ভিডিওতে ইনক্লুড করবো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে আপু, ভালো থাকবেন। দোয়া রইলো। আল্লাহ আচ্ছা। হাফেজ।